শাকিব খান এবং সময়োপযোগী পরিচালক হলে যে ধামাকা হয় সেটার প্রমাণ আবারও পাওয়া গেল। এবার শাকিব খানের রকস্টারের টাইটেল স্পন্সর হলো রুচি। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। আমরা সবসময় বলে থাকি কর্পোরেট বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা যদি সিনেমায় আসে তাহলে আমাদের সিনেমার আমূল পরিবর্তন হবে। কর্পোরেট কোম্পানিগুলো বলতে আমরা বড় বড় যে কোম্পানিগুলো চিনি, প্রাণ আরএফএল গ্রুপ আছে, বসুন্ধরা গ্রুপ আছে, ম্যাগনা গ্রুপ আছে, সিটি গ্রুপ আছে, স্কোয়ার গ্রুপ আছে, এরকম বড় বড় যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো যখন সিনেমায় ইনভেস্ট করবেন তখনই আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আমূল পরিবর্তন হবে। সো এই কোম্পানিগুলোকে আনতে গেলে কিন্তু কোম্পানিকে তাদের লাভটা দেখাতে হবে। কোম্পানির যে প্রমোশন হচ্ছে, বড় রকমের প্রচারণা হচ্ছে, এটা তাদেরকে বোঝাতে হবে। কিন্তু আমাদের দেশের অনেক মাথা মোটা ডিরেক্টর আছে, বড় বড় কোম্পানিকে তারা রিচ করতে পারে না, বোঝাইতে পারে না আপনারা সিনেমাতে আসেন। আমাদের এখানেও একজন মেগাস্টার আছে, তার সিনেমায় স্পন্সর হলে এই প্রোডাক্টটা বৃহৎ আকারে ছড়িয়ে পড়বে। কিন্তু অতীতে অনেকে কম বেশি পারলেও আবার অনেকে পারেনি। তবে এবার আজকের যে ঘটনা ঘটেছে এটা কিছুক্ষণ আগে সান মোশন পিকচার্স লিমিটেড আমাদেরকে জানিয়েছে। সেটা হলো রকস্টারের প্রযোজনা প্রতিষ্ঠান। তো রকস্টারের প্রযোজনা প্রতিষ্ঠান কিছুক্ষণ আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে। যে ফেসবুকে স্ট্যাটাসে তারা জানিয়ে দিয়েছে টাইটেল স্পন্সর রুচি। রুচি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য একটি চানাচুর ব্র্যান্ডের নাম। তো এই রুচি চানাচুর আমার মনে হয় বাংলাদেশে কম বেশি সবাই খেয়েছেন এবং এটার মান সম্পর্কে সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। তো এই রুচি হয়েছে এবার শাকিব খানের রকস্টারের টাইটেল স্পন্সর। নিশ্চয়ই এখান থেকে বেশ মোটা অঙ্কের একটা টাকা প্রযোজক পাবেন। তো এইখান থেকে যদি ভালো মোটা অঙ্কের একটা টাকা প্রযোজক পায় তাহলে তো এটা প্রযোজকের জন্য একটা প্লাস পয়েন্ট। এছাড়া আরও বড় বড় বেশ কিছু কোম্পানি আমি যতটুকু শুনেছি রকস্টারে তারা স্পন্সর হিসেবে থাকবে। এই যে একটা মানে কম্বিনেশন তৈরি হচ্ছে, একজন প্রযোজকের বোঝাটা কিছুটা হালকা হচ্ছে। ফর এক্সাম্পল ধরেন, কথার কথা, রকস্টার বানাতে 6 কোটি টাকা খরচ হচ্ছে। এখন বিভিন্ন স্পন্সর থেকে যদি 1.5-2 কোটি টাকা ম্যানেজ হয় তাইলেও তো প্রযোজকের বোঝাটা কিছু হালকা হয়ে যায়। ছবিটার তখন তারা 4 কোটি টাকায়, এরপরে আছে টেলিভিশন রাইট আছে, ওটিটি রাইটস আছে, আবার হলে তো চলবেই, রেন্টাল আছে, সব কিছু মিলিয়ে না প্রযোজক একটা লাভবান অবস্থায় থাকে। তো এর জন্য যেটা করতে হয়, প্রথমত গল্প ভালো নিতে হবে। নায়কটা শাকিব খান থাকলে তো কোনো কথা নাই। আর আরেক কথা হচ্ছে পরিচালক, যিনি হচ্ছে পুরো তার কন্টেন্টটাকে সেল করতে পারবে, বড় বড় কোম্পানিকে আকর্ষণ করতে পারবে, এরকম একজন পরিচালক দরকার যিনি সত্যিকার অর্থে আজমান রুশু আমাদেরকে সত্যিই চমক দেখাচ্ছেন। আজকে শাকিব খানের রকস্টারের টাইটেল স্পন্সর হিসেবে রুচিকে আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এটা আমাদের ঢাকায় সিনেমার জন্য অনেক বড় ব্যাপার। এবার রকস্টার যদি সারা বাংলাদেশে আলোচনায় আসতে পারে, আলোড়ন তৈরি করতে পারে, তাহলে হয়তো বা পরবর্তীতে অন্যান্য যেসব কোম্পানি আছে, আমি যাদের নাম বলেছি, যেসব ব্র্যান্ড আছে, তারাও হয়তো বা আমাদের সিনেমা ইনভেস্ট করতে কিংবা স্পন্সর হতে আগ্রহী হবে। সো সব কিছুর মূলে আসলে অপেক্ষা করছে রকস্টারের সাফল্য। আশা করি সাকিবিয়ানরা রকস্টারকে এবার বিগেস্ট হিট বানিয়ে দেবেন এবং এভাবেই শাকিব খানের পাশে থাকবেন। তবে শাকিব খানের রকস্টারের টাইটেল স্পন্সর হয়েছে রুচি। এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।